আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমাদের যেখানে ইসলাম পরিপূর্ণ ইসলাম ব্যবস্থা পালন করা দুঃসাধ্য, একটা সময় প্রাক ইসলামিক যুগে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বা ইসলাম প্রচারের সময় শাহাদাত বরণের যে হিরিক বা শাহাদাত বরণের যে তপস্যা, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের কাছে এই তপস্যাটা বা আকাঙ্ক্ষাটা কত বড় ছিল। এ যুগে এসে আমরা তাদের যে শাহাদাত বরণের যে আকাঙ্ক্ষা বা তপস্যা, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে মনে হবে যে তারা যে ইসলামের জন্য যে জীবন দিয়েছেন, আমাদের কাছে মনে হবে যে তারা একটা বোকামি বা অন্যরকম কিছু বলে মনে হবে আমাদের কাছে, বা তাদের কাছে যে ইসলাম যে কত বড় যে দেখতো তা আমরা আসলে রূপকথার মতোই বলে মনে হবে। কারণ এই যুগে এসে আমাদের যে ইসলামের যে ধারণ করা বা সেই সময়ের যে ধারণ করা, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা কাটছাঁট করে বা যতটুকু প্রয়োজন বা যতটুকু ছাড় দেওয়ার প্রয়োজন ততটুকু ছেড়ে আমরা আমাদের ইসলামের জীবন যাপন করছি। বা যেমন আমরা যদি দেখি যে 5 ওয়াক্ত নামাজ আদায় করছি, তারপরও আমরা বিভিন্ন অনৈতিক বা অন্যায় কাজে আমরা সম্পৃক্ততা রয়েছে এরকম। কিন্তু তাদের যদি আমরা দেখি বা সাহাবীদের যে জীবনী, সেই জীবনটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি যে ইসলামের জন্য তাদের জীবনটা কতটুকু তুচ্ছ বলে মনে করা হয়েছে বা মনে করেছে। আজকে যদি আমরা এমন একজন সাহাবীর কথা যদি আমরা জীবনী দেখি বা তার জীবনীর যে শাহাদাত বরণের আকাঙ্ক্ষা কেমন ছিল সেটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ইনি হলেন যার যে সাহাবীর কথা আমরা বলছি, তিনি হচ্ছেন উহুদ যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রথম সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম। এই ব্যক্তি, ইনি যখন উহুদ যুদ্ধের সাজ সেজেছে বা উহুদ যুদ্ধ হবে, তিনি একদম যুদ্ধের সাজ সেজেছেন বা যুদ্ধ করবেন এরকম। তার মুখে একদম হাসি, এবং তিনি নিজেকে মনে করছেন যে আমি সর্বপ্রথম আজকে শাহাদাত বরণ করব। এই যে কথাটা, যে মনের ভিতরে যে কথাটা, এই কথাটা তার পুত্র জাবির তাকে বললেন যে, পুত্র, আমি কিন্তু এই উহুদ যুদ্ধের প্রথম শাহাদাত বরণ করব। এই প্রত্যয় তিনি ব্যক্ত করেন। আর যখন তিনি শ্বাস ছাড়ছেন যুদ্ধে যাওয়ার জন্য, তার মুখে হাসি ছিল। তো উহুদ যুদ্ধ শুরু হলো, ভীষণ যুদ্ধ শুরু হলো। তিনি যুদ্ধের ভিতরে চলে গেলেন এবং অনেককেই তিনি হত্যা করলেন। এক মুহূর্তে উসামা ইবনে আওয়ার ইবনে উবাই, এই ব্যক্তিটি ওনাকে শাহাদাত বরণ করালেন। এর হাতে তিনি শাহাদাত বরণ করলেন। তাকে স্বাভাবিকভাবেই মারা হলো এবং তিনি যুদ্ধের মধ্যেই নিহত হলেন। তার মৃতদেহটাকে ক্ষতবিক্ষত করা হলো এবং বিকৃত করা হলো। তা দেখে দূর থেকে তারই কন্যা ফাতেমা চিৎকার করতে লাগলেন যে এটা কি হচ্ছে। এভাবে তার মৃতদেহটাকে ফেলে রাখা হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জানাজা করা হলো, তখন তিনি তার মেয়ে ফাতেমাকে সান্ত্বনা দিলেন, বললেন যে জানাজা শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা তার বাবাকে ছায়া দান করবে। এই ব্যক্তিটাকে উহুদ যুদ্ধের প্রান্তেই আরেকজন সাহাবীর সাথে, যিনি শহীদ হয়েছেন, তার সাথে দাফন করা হলো। 6 মাস পর, এভাবে কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর, মাস 6 পর, তারই ছেলে জাবের
জাবির সে সিদ্ধান্ত নিল যে এখান থেকে তার বাবার লাশটাকে সরিয়ে অন্যত্র এক জায়গায় দাফন করার ব্যবস্থা করবে। তিনি তা করলেন এবং দেখলেন যে তার যে বাবার যে লাশটা এবং মনে হচ্ছিল যে অবিকৃত, যেন আজকেই তাকে দাফন করা হয়েছে এরকম ভাবে মনে করা হয়েছে, দেখা হয়েছে। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান জাবিরকে ডেকে বললেন যে একটা সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির সাথে পর্দা ছাড়া কথা বলেন না, কিন্তু তোমার বাবার সাথে আল্লাহ তাআলা পর্দা ছাড়া কথা বা সরাসরি কথা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি যা চাও তাই দেওয়া হবে, কিন্তু তোমার পিতা বলেন যে আমার আশা আরেকবার দুনিয়াতে গিয়ে শাহাদাত বরণ করা। আল্লাহ তাআলা এই জবাবে বলেন যে যে দুনিয়া থেকে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। অতঃপর তোমার পিতা তার সম্পর্কে ওহী চেয়েছিলেন, সে ওহী আমার কাছে এসেছে। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং জীবিত। আমরা যদি ওনার ঘটনার যে জীবন বৃত্তান্তটা যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে শাহাদাত বরণের যে তপস্যাটা তার ভিতরে কতটুকু ছিল, এবং যুদ্ধে যাওয়ার আগেই সে নিজে প্রার্থনা মনে মনে ছিল যে আমি সর্বপ্রথম শাহাদাত বরণ করব, এবং হয়েছেও কিন্তু ঠিক তাই। এবং যখন তার যে নিথর দেহটাকে বিকৃত করা হলো, তখন কিন্তু তার মুখে হাসি লেগেই ছিল, সে যেন এটা চেয়েছিল, এবং হাসতে হাসতে ইসলামের জন্য তার জীবনটাকে উৎসর্গ করলেন। এবং কতটুকু পুরস্কৃত হলো আল্লাহর পক্ষ থেকে আমরা যদি দেখি, তাহলে বলবো যে আল্লাহ তাআলা কারোর সাথে পর্দা ছাড়া কথা বলে না, শুধুমাত্র এই ব্যক্তি ওনার সাথেই আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন। এটা একজন শাহাদাত বরণকারী ব্যক্তির যে প্রাপ্ত পুরস্কার, এর থেকে আর বেশি কি হতে পারে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।